ভারত যা বলল তাতে আবারও আলোচনার কেন্দ্রে শেখ হাসিনার দেশে ফেরা। শেখ হাসিনার প্রত্যর্পণ ও সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট জানিয়েছে, বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আইন অনুযায়ী নিষ্পত্তি হবে। এ মন্তব্যের সামনে আসতেই বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। এই মন্তব্য প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবে? এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এ বিষয়ে ভারতের আগের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। তার ভাষ্য অনুযায়ী প্রত্যাবর্তনের যে কোনো অনুরোধ বা আবেদন সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্য দিয়েই বিবেচনা করা হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে ভারতের এই বক্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা প্রত্যর্পণ কেবল রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের আইনি প্রক্রিয়া, বিদ্যমান চুক্তি এবং কূটনৈতিক বাস্তবতাও জড়িত। ফলে বিষয়টি নিয়ে যে কোনো সিদ্ধান্ত আসতে লাগতে পারে। একই সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ভারতের চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে রণবীর জয়সওয়াল জানান, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আলোচনার ভিত্তিতে যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে যৌথ পরিকল্পনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এমন প্রেক্ষাপটে ভারতের সর্বশেষ বক্তব্য নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। এখন সবার নজর থাকবে পরবর্তী সময়ের ঘটনা প্রবাহের দিকে। শেখ হাসিনার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী সত্যিই কি ফেরার উদ্যোগ নেন কিনা, আর প্রত্যর্পণ ইস্যুতে দুই দেশের আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেই প্রশ্নের উত্তরই আগামী দিনের সবচেয়ে আলোচিত বিষয় হতে পারে। তো এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং শেখ হাসিনা যে ডিসেম্বরের দেশে ফিরবে এ বিষয় নিয়ে আপনার কি মতামত? আসলে কি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।